একটি নতুন রান্নার রেসিপি আপনাকে শেয়ার করছি, হোমমেড ডিম কষা। এটিতে আপনাকে পর্যাপ্ত পরিমাণে আপনাদের ফ্যামিলিতে যে কজন লোক আছে সেই অনুযায়ী ডিম নিয়ে, যেহেতু আমাদের ফ্যামিলিতে 3 জন, সেহেতু আমি 3টে ডিম এখানে ইউজ করেছি এবং ডিমগুলোকে সেদ্ধ করার পর তার থেকে খোসাটা ছাড়িয়ে আমি ফ্রাই প্যানে অল্প সর্ষের তেল দিয়ে একটু গরম করতে দিয়েছিলাম। তারপর সেই ডিমটিকে একটু নুন, একটু হলুদ দিয়ে যথাযথভাবে লাল করে ভেজে নিয়েছি। বেশি ভাজা ভাজা করবেন না, যাতে ডিমের সাদা অংশটিও পুরো ভাজা ভাজা হয়ে যায় এবং খাওয়ার স্বাদটি নষ্ট না হয়, এটিকে খেয়াল রাখতে হবে। এটিকে করার জন্য কিছু প্রয়োজনীয় উপকরণ, যেমন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এবং আমি একটু ফ্লেভার আনার জন্য এতে কারি পাতা আর পুদিনা পাতা অ্যাড করেছিলাম, এবং কিছু মশলা যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটসেট্রা। এছাড়া আপনারা সানরাইজের ডিম কষা মশলাটাও এখানে অ্যাপ্লাই করতে পারেন, উভয় প্রকার স্বাদই পাবেন। এবং এটি রান্না করার পর একটি মশলা বানিয়ে নিলাম। মশলা বানানোর পর সেটিকে ডিমের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম, একটু চিড়ে দিয়ে দিলাম, এবং সেটিকে চিড় দেওয়ার পর যাতে মশলাটি ডিমের মধ্যেও একটু ভালো ঢোকে। এবং কিছুক্ষণ পর, উইদাউট 5 to 2 minutes লেটার, আমি এতে একটু জল অ্যাড করে মশলাটিকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম, একটু গ্রেভি ভাবটা আনার জন্য। কিছুক্ষণ এটিকে 2 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটতে দিয়ে দিলাম, এবং কিছুক্ষণ ফুটছে, দেখতেই পাচ্ছেন আপনারা, আপনাদের সামনেই রয়েছে। অ্যান্ড দেন কিছুক্ষণ পর আমাদের ডিম কষা ফাইনালি রেডি হয়ে গিয়েছে, এবং আপনি এটির ওপরে একটি পুদিনা পাতা স্প্রিঙ্কেল দিয়ে সাজিয়ে খেতে পারেন। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে বেল আইকনটি দাবাতে ভুলবেন না, যাতে আমার ভিডিও